শুনলে অবাক হয়ে যাবে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই 2025-এর 7ই মে তোমরা দেখেছো যুদ্ধের কিন্তু শুরুর সময়। আর এই যুদ্ধ কিন্তু চলবে 2025, 2026, 2027 এবং যুদ্ধের সমাপ্তি আরও 6 থেকে 7 বছরের যে প্রভাব থাকে, যুদ্ধকালীন যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি। আমেরিকার মতো বড় দেশ ডুবে যেতে পারে। ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়ে গেছে 7 তারিখ 2025-এর 7ই মে, এবং ভারতবর্ষের সঙ্গে খারাপ সঙ্গে যুক্ত হয়ে যাবে, পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে চীন দেশ সময়ে 15টি দেশ আরও ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে নেমে পড়বে। তবে ভারতবর্ষের জয় হবেই। এই সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন পিটার হরকাস। তিনি বলেছেন ভারতবর্ষ একদিন হিন্দু ধর্মের, সনাতন ধর্ম ভারতবর্ষে চলবে, প্রতিষ্ঠিত হবে এক হিন্দু ধর্ম সনাতন ধর্মের। তার সঙ্গে রাশিয়ার দেশ ভারতবর্ষের সঙ্গে মিলিত হবে, ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং রাশিয়ার মানুষেরা তাদের পথে, তাদের সংস্কার সব কিছু ভুলে গিয়ে তারা হিন্দু ধর্মকে, সনাতন ধর্মর প্রতি আসক্তি হবে। তার উদাহরণ বা তার যে নমুনা আমরা তো এখন দেখতেই পাচ্ছি। ইন্টারনেটের যুগের আমরা এতটাই বেশি অ্যাডিকশনের মতো পড়ে রয়েছি, তাই বন্ধুরা আমার একমাত্র উপদেশ বলতে পারেন, কারণ এটা আমার উপদেশ নয়, কারণ যে যুদ্ধকালীন সময়টা পিটার হরকাস লিখে গেছেন তারই পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হচ্ছে, ভবিষ্যৎবাণী আজ কিন্তু মিলতে চলেছে। তো বন্ধুরা, দেশের অনেক ক্ষতি হবে, দেশের বহু মানুষের প্রাণ চলে যাবে, খাবারের এতটাই টানাটানি পড়বে যে মানুষকে ছিঁড়ে খেয়ে নেবে। তো যারা ধর্মকে নিয়ে চলছো, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই এই ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেয়ে যাবে। তো বন্ধুরা, সেই কারণেই এই পূর্বাভাস যখন আমরা পেয়েছি, আমাদের উচিত ইন্টারনেটের সঙ্গে এই যে বিচ্ছিন্নতা হঠাৎ করে যখন যুদ্ধর প্রাক্কাল মুহূর্তে যখন ঘটনাটা ঘটবে, তখন কিন্তু আমাদের এই ইন্টারনেটের মতো, গুগলের মতো জিনিস আমরা ব্যবহার করতে পারবই না। তাই বন্ধুরা, এখন থেকে ইন্টারনেটের পরিমাণটা যদি আমরা একটু কমাতে পারি, তাহলে আমাদের জন্যে খুব ভালো একটা দিক নিয়ে আসবে। যুদ্ধকালীন সময় হঠাৎ করে ইন্টারনেটের জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমরা যারা শহরতলিতে বাস করি তাদের জন্য কিন্তু আমাদের বিশাল বড় একটা বাজে চরম পরিস্থিতির সম্মুখীন হতে পারি। গ্রামের ক্ষেত্রে অতটা ভয়াবহ জায়গাটা দেখা যাবে না, কারণ শহরতলি অঞ্চলে আমাদের যখন কারেন্ট থাকবে না, তখন কিন্তু যেহেতু আমরা জলটাও কিন্তু পাই কারেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, এখন থেকে আমরা বাড়িতে হঠাৎ করে যদি ইন্টারনেটের পরিষেবা বন্ধ হয়ে যায়, গুগল পে, ফোনপে, সমস্ত রকম টাকা পয়সার লেনদেন, তখন আমাদের হাতে খাবার কেনার মতো পয়সা থাকবে না। তাই বন্ধুরা, ভবিষ্যৎবাণীর জায়গা থেকে আমরা ফোরকাস্ট করছি, আমাদের মতো জ্যোতিষ যারা আছেন তাদের ক্ষেত্রে তারা বলছেন যে আপনারা যতটা পারবেন ক্যাশ টাকা বাড়িতে রেখে দেবেন, আর অযথা গুজবে কান দেবেন না। হ্যাঁ, ভবিষ্যৎবাণী যেটা নস্ট্রাদামাস করে গেছেন, সেই কথা কিন্তু আজকেও হুবহু মিলে যাচ্ছে। তাই বন্ধুরা, পিটার হরকাসের ভবিষ্যৎ গণনা কখনোই ভুল হবে না, যার সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনারা যারা ধর্ম নিয়ে চলছেন, যারা ঈশ্বরকে নিয়ে বসে রয়েছেন, ঈশ্বরের পায়ে সমর্পণ করেছেন, তারা
বিভিন্ন জায়গার থেকে বিপদ থেকে রক্ষা পাবেন। তাই বন্ধুরা, সবাই আমরা আমাদের ধর্মকে পালন করি, পিতামাতার সেবা করি, একে অপরের পাশে থাকি। এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তথ্যটি আপনারা একটু শেয়ার করে দিন। আপনি যেরকম দেখছেন, আপনি যেরকম সচেতন হয়ে যাবেন, আপনারও উচিত আরেকজন মানুষকে এই তথ্যগুলো তার কাছে পৌঁছে দেওয়া। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।